আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের আওয়ামী লীগ যারা রাজনীতির সাথে জড়িত, তারা সবাই যে আসলে প্রকৃতপক্ষে অনেক বেশি রাজনীতি বুঝেন কিংবা অনেক বেশি রাজনীতি করেন তা কিন্তু নয়। যারা পালিয়ে গেছেন তারা বিভিন্ন ধরনের আকাম-কুকাম করেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেখানে বসে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল যারা নেতাকর্মী রয়েছে তাদের উপর এক ধরনের নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, যেটি আসলে হাত দিয়ে চাবুক মারলে যেমন নির্যাতন হয় ওইরকম কোনো নির্যাতন নয়। সেই নির্যাতনটি হচ্ছে মানসিক একটি নির্যাতন। এই বিষয়টি কেন বললাম? এই বিষয়টি বললাম কারণ সম্প্রতি আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরে একটি আক্রমণ হয়েছে। এটিকে আসলে আক্রমণ বলবো না। আমি বলবো যে আদলা ইট কেউ হয়তোবা ছুঁড়ে মেরেছে। যে বা যারাই মেরেছে, মেরেছে। ১ টা কি ২ টা ইট ছুঁড়ে মেরেছে এবং চলন্ত গাড়িতে যখন আদলা ইট ছুঁড়ে মারে তখন সাধারণত যে চিত্রগুলো আমরা দেখেছি উনার গাড়ির বা হাসনাত আব্দুল্লাহর গাড়ির, সেই এইরকমই কিন্তু অবস্থা হয়ে দাঁড়ায়। তবে এই বিষয়টি আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগে যে ঘটিয়েছে এটি কিন্তু নয়। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম? আওয়ামী লীগের যে গবেট যারা বিদেশে পালিয়ে গিয়েছেন, যাদের রাজনৈতিক কোনো শিক্ষা-দীক্ষা নেই, আমি মনে করি। এবং রাজনীতি নিয়ে এরা কোনো প্রকার স্টাডি করেন না, রাজনীতি নিয়ে কোনো ধরনের চর্চাও কিন্তু তারা করেন না। সেই সকল গবেটরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রেডিট নেওয়া শুরু করলেন। অর্থাৎ এমনভাবে সাজিয়ে গুজিয়ে ইনিয়ে বিনিয়ে কিছু কথাবার্তা বললেন, যেই কথাবার্তাগুলোর প্রেক্ষিতে বোঝা গেল যে উনারা আসলে প্রকৃতপক্ষে বিদেশ বসেই কিন্তু সেই আদলাইটটি ছুঁড়ে মেরেছেন। তখন পর্যন্ত কিন্তু এই যে মেইনস্ট্রিম মিডিয়া যেগুলো রয়েছে আমাদের দেশের, তারা কিন্তু কোনোভাবেই বলেনি যে আওয়ামী লীগ হামলা করেছে। এখন এটি কে করেছে, কারা করেছে এই বিষয়টা আসলে তদন্ত করে বের হওয়ার পর বুঝা যাবে। এটি সত্যি। কিন্তু আমরা দেখেছি যে এই যে গবেট যারা রয়েছেন আওয়ামী লীগের সেই সকল গবেটেরা এমনভাবে বিষয়গুলো প্রচার করলেন যেন এটি একান্তই তাদের কাজ এবং তারা ইচ্ছাকৃতভাবে এটি করেছেন। এখন আমার একটি প্রশ্ন, আওয়ামী লীগ যদি এই ধরনের ১ টা ২ টা আদলা ইট নিয়ে কারো গাড়িতে আঘাত করে তাহলে সেই দলের রাজনীতি করার তো আসলে প্রকৃতপক্ষে কোনো প্রয়োজন নেই। এবং আওয়ামী লীগ আমার মনে হয় না যে কখনো ১ টা ২ টা আদলা ইট দিয়ে কারো উপর হামলা করবে। আওয়ামী লীগ যদি হামলা করারই হয় তাহলে ঢালাওভাবে হামলা করবে। এই যে আপনাদের গবেটামির জন্য ফলাফল কি হলো? ফলাফল আমরা দেখলাম যে সম্পূর্ণ আওয়ামী লীগকে এখন দায়ী করা হচ্ছে এবং গাজীপুরের মধ্যে থেকে নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। ইতিমধ্যে আমি সর্বশেষ যে তথ্য পেয়েছি সেখানে ৫৪ জন না ৫৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে যারা ওই হামলার সাথে জড়িত ছিলেন না কিংবা ওই বিষয়ে কোনো কিছু জানেনও না। এখন ৫৪ জন নেতাকর্মী মিলে যদি ওই গাড়িতে হামলা করা হতো তাহলে ওই গাড়িটি আসলে দুমড়ে মুচড়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, আমি অপ্রাসঙ্গিক কথা বলে ফেলছি। আমার প্রকৃত যে কথাটি আসলে বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে গবেটগুলা কিভাবে নেতা হলো এবং তাদেরকে নেতা আসলে কারা বানালো এই বিষয়টি নিয়ে মানুষ কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যারা সচেতন মানুষ যারা রাজনীতি নিয়ে কথাবার্তা বলেন কিংবা যারা রাজনৈতিক একটু শিক্ষা-দীক্ষা রাখেন তারা প্রশ্ন উঠানো শুরু করেছেন। এবং উনাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই গবেটদের বিদেশে বসে রাজনীতি করাটা অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি করাটা কি আদৌ বন্ধ হবে কিনা? যদি বন্ধ না হয় তাহলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীরা বর্তমানে যেভাবে হেনস্থার শিকার হচ্ছে এর থেকে বেশি হেনস্থার শিকার হবে। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি প্ল্যান রয়েছে আওয়ামী লীগকে ঘিরে এবং বাংলাদেশকে ঘিরে সেই প্ল্যান কিন্তু তারা সফল করে ফেলবে।